আপনাদের আমি দেখাবো ঢাকা ক্যানিগঞ্জ গরুর হাট। এই ক্যানিগঞ্জ গরুর হাট এক বিশাল হাট, যেখানে সারা বাংলাদেশ থেকে এখানে গরু নিয়ে আসে মহাজন এবং গরুর ব্যাপারী এবং সাধারণ কৃষক সবাই এখানে আসে এখানে গরু নিয়ে। এবং এখানে গরুর মোটামুটি এই ভালো বেচাকিনি হয় এবং সারা বাংলাদেশ থেকে যে গরুগুলো এখানে আসে সেই গরুগুলা সবগুলো গরু বিক্রি হয়ে যায় ঈদের আগের দিন। আর এই গরুগুলা এই জায়গায় মোটামুটি দাম নিয়েই বেচাকিনা করে যারা পাইকার। আর এটাই হইতেছে ক্যানিগঞ্জ ব্যবসায়ী এলাকা, সেজন্য এই জায়গায় গরুর বেচাকেনা একটু অন্য জায়গার চেয়ে বেশি হয়। আর এই গরুগুলো মোটামুটি বড় থেকে শুরু করে ছোট মাঝারি সব ধরনের গরু এখানে ওঠে। অস্ট্রেলিয়ার, তারপর আপনার দেশি গরু, তারপরে পাকিস্তান, সব ধরনের গরু এখানে পাওয়া যায়। আর এইটা বেরিবান সংলগ্ন রাস্তাটা দিয়ে এই হাটটা বসে। বেরিবাদ থেকে শুরু করে ভিতরে আমবাগিচা মাঠ পর্যন্ত এই গরুর হাট। কমপক্ষে 2 থেকে 3 কিলোমিটার এরিয়া জুড়ে এই গরু হাট বসে। এবং এই গরু হাট 2 সাইড দিয়ে গরু রাখা হয়, মাঝখান দিয়ে মানুষ কাস্টমার যাওয়া আসা করে এবং এই কেনাকাটা করার জন্য তারা গরুগুলা দেখে এবং কিনে। আর এখন বৃষ্টির দিন, সেই জন্য একটু রাস্তাঘাট পুরা কাদা হয়ে গেছে। আর গরুর হাটে এমনি বৃষ্টি না আসলেও অনেক নোংরা হয়ে যায়। আর এখন বৃষ্টির দিন, সেই জন্য এই রাস্তাগুলা পুরা একটু খারাপ অবস্থা হয়ে গেছে। তারপরেও যারা গরু কিনবে, কুরবানি দিবে, তারা অবশ্যই এই মাঠে আসে, এই গরুর বাজারে আসে গরু কেনার জন্য। এখন এখন 2 দিন ঈদের বাকি, তারপরেও মানুষ আসতেছে, গরু দেখতেছে, কিছু কিনতেছে। কিন্তু মেইন বেচা কিনাটা টাকা হয় একদিন আগে এই যতগুলা গরু আছে আমার মনে হয় একটা গরু থাকে না। তারপরেও কিছু থাকে, ঈদের দিনও মানুষ কিনা তারা কুরবানি দেয়। এটা ঢাকা শহরের নিয়ম আমি দেখেছি। এবং এই ঢাকা শহরের বেশিরভাগ মানুষ একদিন আগেই গরু কিনে, কারণ রাখার জায়গাটা একটু কম থাকে ঢাকার মানুষের। সেই জন্য যাদের একটু জায়গা আছে তারা 2-1 দিন আগে কিনে। আর যাদের জায়গা নাই তারা একদিন আগে, বেশিরভাগ শতকরা 90% মানুষ একদিন আগে কিনে কুরবানি দেয়। আর এই হাটে অনেক এরিয়া জুড়ে, সেজন্য মানুষ চলাচল করে এক জায়গায় তারা দেখা গরু কিনে না, সারা মাঠ ঘুরে ঘুরে দেখবে পরে গরু কিনে। কিন্তু এখন 2 দিনে বাকি আছে ঈদের, সেজন্য বেশি কাস্টমার এতটা নাই। তারপর সবাই দেখতেছে গরুর বাজার কি, গরু কোন ধরনের গরু উঠছে। সেই জন্য এই বাজারে যারা কিনবে তারা অনেকেই দেখতে আসছে। কিছু দাম তার চেয়ে অনেক কম বলতেছে কাস্টমাররা। আর যাদের গরু তারা একটু বেশি বলতেছে। সেই জন্য অনেকের পড়তা হয় না, কিনে না। সেই জন্য অনেক কাস্টমার আবার এই ঘুরা ফিরা দেখা জায়গা। কিন্তু একদিন আগে 5,000 কম আর বেশি ওসমকার সবাই কিনবে। যাদের নিয়ত আছে কুরবানি দিবার, তারা একদিন আগে দাম হয়তো এই গরু একটু কমে গেলে বাড়তে পারে। আর গরু যদি ঠিক পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে অবশ্যই দাম একটু কমে কিনতে পারে কাস্টমাররা। সেই জন্য এই গরু হাটগুলা যারা এই কৃষক গরু নিয়ে আসে তারা মনে করে কম, গরুর দাম কম। আর যারা কাস্টমার তারা বলে গরুর দাম বেশি। আসলে যে কিনবে হয়তো কমে কিনতে চাবে। আর যারা এই গরু নিয়ে আসে অনেক কষ্ট করে গরু লালন পালন করে এই কুরবানিদের বেচার জন্য একটু লাভের আশায়, কিন্তু তারা তো 2,000-3,000 টাকা কমও তারা ছাড়তে চায় না, ছাড়বে না গরু। সেই জন্য তারাও এখানে বেচতে চায় না, যে দেখি ঈদ তো বাকি আছে 1 দিন। সেই জন্য বেচা কেনাটা অনেক কম। গরু যা আছে প্রায় ওই গরু দেখা যায় 2-1টা বেচা কেনা হয়। আর বেশিরভাগই আমি হাটে ঘুরে ঘুরে দেখলাম এখন কোনো এরকম বেচা কিনা নাই। 1-2টা করে গরু বিক্রি হইতেছে, কিন্তু গরুর হাজার গরু এখন আছে এই হাটে। কারণ আমি যতদূর হাইটা যাইতেছি শুধু গরু আর গরু।
এই হাজার হাজার গরুর ভিতরে দু একটা গরুতে বেচা কিনা হয়, তাহলে এটা বেচা কিনা কয় না। সেই জন্য দেখলাম খালি গরু মানে কাস্টমার খালি ঘুরে আর দেখে আর দাম বইলা জায়গা। সেই জন্য এই বেচা কিনটা অনেক কম। 2 দিন বাকি আছে ঈদের। এই একদিন আগে ও সময় একটা গরু থাকবে না, এই সবগুলো গরু বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ ঢাকা শহরের মানুষ সবাই, যাদের একটু টাকা পয়সা আছে, সবাই প্রায় কোরবানি দেয়। এই এই কোরবানি দিয়ে যাদের একটু টাকা পয়সা আছে, কারণ ঢাকার বেশিরভাগ মানুষের ব্যবসা করে, বাড়ি আছে, সেই জন্য তাদের কোরবানি, যাদের বাড়ি আছে, মার্কেট আছে, তারা 3, 4টা, 5টা পর্যন্ত, 10টা পর্যন্ত কোরবানি দিয়ে থাকে বড় বড় গরু এই ঢাকা শহরের মানুষ। আর এটা কেরানীগঞ্জ এলাকা, এখানে ব্যবসায়ী লোক বেশি, সেই জন্য এখানেও মোটামুটি যত গরু আছে আমি দেখেছি একটা গরু এখানে পাইকাররা ফেরত নেয় না, সবগুলা গরু বিক্রি হয়ে যায় এবং সবগুলো গরু কোরবানির জন্য নিয়ে যায় এই এলাকার মানুষ। আর এই বেরিবান এলাকার হাটে এই কালীগঞ্জের যত দূর দূরান্ত থেকে লোক আছে, তারা সবাই এখানে আসে গরু কেনার জন্য। জানে এখানে অনেক গরু উঠে এবং এই বেরিবাদ কমপক্ষে 3 কিলোমিটার এরিয়া জুড়ে এই হাট বসেছে। সেই পুরা হাট ঘুরে ঘুরে যেটা ভালো, যেটা দেওয়ার নিয়ত, সেই গরুটাই তারা কিনে নিয়ে যেতে পারে। কারণ সব ধরনের গরু এখানে উঠে কারণ সব ধরনের গরু এখানে পাওয়া যায়। আর এখানে যারা গরু নিয়ে আসে এই গ্রাম থেকে এই কৃষকরা কষ্ট করে এখানে তারা থাকে গরু নিয়ে। তারা এখন আবার বৃষ্টির দিন, সেই জন্য কষ্টটা আরও বেশি। কারণ এই কোন সময় এক সময় বৃষ্টি আসতেছে, আবার রোদ উঠতেছে, সেই জন্য যারা এখানে খামারি গরু নিয়ে আসে তাদের প্রচুর পরিমাণ এখন কষ্ট। এটা আবার যেদিনকা বৃষ্টির দিন থাকবে না, শীতের দিন থাকবে, এই কুরবানিতে হবে, তখন তাদের কষ্টটা অনেক কমে যাবে। এই বৃষ্টির দিন সবচেয়ে বেশি কষ্ট হয়, কারণ এই বৃষ্টি এসে পড়লে আরও একবারে কাদা কুদা হয়ে যায় এই রাস্তাঘাট এবং এই রাস্তা। আর গরুগুলা পালতে গেলে অনেক কষ্ট করে পালে, সেই জন্য তাদের এই বেচতে নিয়ে যে আসে, তারপরেও তাদের অনেক কষ্ট হয়। এখানে তাদের থাকতে হয় 2 থেকে 3 দিন। তারপরে আশা করে এতটা বেচবো, সেটা বেচতে না পারলে তাদের মন খারাপ হয়ে যায়, খারাপ লাগে। আর এবার বেশিরভাগ চাহিদা একটু মাঝারি ধরনের গরুর, কারণ বড় গরুর কাস্টমার অনেক কম। বেশিরভাগ 1 লাখ, 1,10,000 এইরকম কেনার উপযোগী মানুষ বেশি। আমি জিজ্ঞেস করছিলাম, তারা বেশিরভাগ 80, 90, 1 লাখ, 1,10,000 এইরকম গরুগুলা বেশি চাহিদা। আর এইসব গরুগুলাই বেশি বিক্রি হচ্ছে এখানে। আর বড় বড় গরু আমার জানা সত্ত্বে খুব কম বিক্রি হচ্ছে, কারণ এখন বেশিরভাগ মানুষ মাঝারি ধরনের গরু কোরবানি দিয়ে থাকে। এবং বড় অস্ট্রেলিয়ার গাই গরুগুলা যেগুলো আছে, ওগুলা খুব কম দেখি বেচা কেনা হচ্ছে। আর বেশি বেচা কেনা হচ্ছে মাঝারি ধরনের গরু এখানে। আর এখানে প্রচুর পরিমাণ মানুষ আসে রাত্রে, কারণ ঢাকা শহরের এই গরুর হাটে রাতে বেচা কেনা বেশি হয়, সেই জন্য রাতে কাস্টমার বেশি থাকে। দিনের বেলায় অনেকটা কম থাকে, কারণ অনেকে কাজকর্ম থাকে, সেজন্য দিনে আসে না, রাত্রে বেশিরভাগ আইসা গরু নিয়ে যায়। আর চাঁদ রাতের দিন সবচেয়ে বেশি বিক্রি কিনি হবে। যে যা দাম চাবে 2,000-5,000 টাকা কম আর বেশি, সেদিনকে তারা নিয়ে যাবে। কারণ এখন 2 দিন বাকি আছে, সেজন্য ওই রকম বেশি আগ্রহ নেই কাস্টমারের। কিন্তু একদিন আগে ও সময় কিনতেই হবে, সেজন্য 5,000 টাকা কম আর বেশি ওই দিকে তাকাবে না, তারা ঠিকই গরু কিনে নিয়ে যাবে। এই আটের এই অবস্থা। আর এই আটটা মোটামুটি এই বেরিবান্ধে আমি ঘুরলাম, মানে অনেক এই এরিয়ায় বেরিবান্ধে, এই এরিয়ার পুরাটাই ভরে গেছে গরু। এবং গরু যা বিক্রি আসছে আরও বেশি আসতেছে ট্রলারে করে। কারণ এখানে ট্রলার দিয়ে সুবিধা, গরু ট্রলার দিয়ে নিয়ে আসে। আর এখানে নদী থেকে ট্রলার দিয়ে আসতে সুবিধা। আর যেসব এলাকায় নদী নেই, সেই এলাকায় ট্রাক দিয়ে তারা গরু আনে। আর এই কেরানীগঞ্জ যারা গরু আনে,
তারা রেগুলার প্রতি বছরই তারা এখানে গরু নিয়ে আসে এবং ট্রাক দিয়ে আনে না, তারা এই ট্রলারে করে নিয়ে আসে। ট্রলার করে নিয়ে এসে এখানেই এই নামিয়ে এই বেরি বান্ধে তারা এই গরুগুলা বিক্রি করার জন্য বেঁধে দেয়। আর এই মানুষ যা দেখতেছেন এগুলা অনেক এই কাস্টমার নয়, শুধু তারা দেখতে আসছে। দু একজন কাস্টমার গরু দেখতেছে, হয়তো বলতেছে দাম কত, কিন্তু তারা কিনার কিনবে যে আজ এইরকম কোনো প্রস্তুতি নেই কাস্টমারের, শুধু জিগাইতেছে, বলতেছে এটা কত দাম, কি দাম, এইটাই শুধু, আর কিছুই না। সেই জন্য এখানে যত ঘুরে ঘুরে দেখলাম, এখানে আসলে কেনার মতো কাস্টমার খুব কম। বেশিরভাগ কাস্টমার শুধু পাইকারদের বলতেছে দাম কত, এটাই। কিন্তু কেনার আগ্রহটা এখনো শুরু হয় নাই, শুরু হবে হয়তো আরও 2-1 দিন পরে। তারা কিনবেই গরু, সেই জন্য ও সময় তারাই যা বলবে হয়তো 2-1 হাজার কম বেশি তারা নিয়ে যাবে গরু কিনে। আর এই এতগুলা গরু অনেকে মনে করে এগুলা এত গরু এগুলা কবে বেচা কিনা হবে। আসলে আমি দেখেছি একটা গরু থাকে না, প্রত্যেকটা গরু বিক্রি করে দেয়, বিক্রি হয়ে যায়। যত গরু, হাজার হাজার গরু থাক না কেন, কোনো গরু এখানে থাকবে না, সব গরু বিক্রি হয়ে যাবে এবং সব গরু কোরবানি হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই হাটটা অনেক দিন ধরে বসে এখানে, বেরিবাদ হাট। এই জায়গায় একটা গরু নিতে আছে অস্ট্রেলিয়ার, এইরকম একটা গরু, আরেকটা গরু আছে পিছে, দুইটা গরু 4 লক্ষ টাকা, 2 লক্ষ করে দাম এই অস্ট্রেলিয়ার গরু। এই 2 লক্ষ করে এত গরু, মোটামুটি ভালো বড় গরু এটা। এরকম দুইটা গরু 4 লক্ষ টাকা তারা নিয়ে গেল অস্ট্রেলিয়ার। আর অস্ট্রেলিয়ার গরুর দাম যেমন বাংলাদেশের গরুর চেয়ে অনেকটা দাম কম, কারণ এত বড় গরুর দাম মাত্র 2 লক্ষ টাকা। আর লাল একটা সার কমপক্ষে 2,60,000 টাকা লাগবে, অত বড় গরু 3 লক্ষ টাকা লাগতে পারে। সেই জন্য এই অস্ট্রেলিয়ার গরুর দাম কম, দেশি গরুর দাম একটু বেশি। আর এখানে ওই দুইটা গরুই দেখলাম, তারা বেচাকিনি করলো, আর বেচাকিনি ওই রকম চোখে পড়ে নাই। কিন্তু 2 দিন আগে দেখে এই বেচাকিনি একটু কম, হয়তো সব কিছু বেচাকিনি হয়ে যাবে ইনশাল্লাহ, প্রতি বছর হয়ে যায়। আর এই গরু হাট দেখাইলাম ঢাকা কেরানীগঞ্জ থেকে, এই নদীর পার, বুড়িগঙ্গা নদীর পারে এই হাট বসেছে। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।